এখন মুসলমানের কাছে সব থেকে বড় রোগ যেটা এসে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে কি, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা, লোকের বউকে কেড়ে নিয়ে ঘর করা। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, গোটা ডোমকল থানায় কোন বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে আসুন, যদি আগের স্বামী তাকে তালাক না দেয়, ডিভোর্স না দেয়, অন্যজন নিয়ে পালিয়ে যায়, গোটা পৃথিবীর কাবা ঘরের ইমাম এসে নিকাহ পড়ালেও নিকাহ হবে না। এটা চ্যালেঞ্জ। কি হবে? জিনা করা হবে। আর এরকম যদি প্রকাশ্য কোন লোক জিনা করে, না তাকে সমাজে নেওয়া যাবে, না তাকে মসজিদে প্রবেশ করতে দেয়া যাবে, না তার সমাজের কোনো পয়সা দেওয়া যাবে। জিনাকারী যদি ওই পয়সা তার টাকা মসজিদে লাগান, তা আপনি জিনাকারীর টাকা মসজিদে লাগাচ্ছেন। যে প্রকাশ্যে জিনা করছে কিসের দ্বারা? লোকের বউকে নিয়ে পালিয়েছে। আপনি দিমাগকে জিজ্ঞেস করেছেন, যদি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা জায়েজ হতো, তাহলে তো মৌলবীরাও আম করে দিত, আলেমরাও আম করত। আমার ভাই, হারামটাকে হারাম বলে মেনে নেন, হালালটাকে হালাল বলুন, তবে যদি আপনি জান্নাত পেতে পারেন। জান্নাত আপনি মনে করছেন আল্লাহ জান্নাতকে সহজ করেছেন, মুসলমান কঠিন করে দিয়েছে। আপনি পাপের দ্বারা কঠিন করছেন, পাপ করে কঠিন করে নিচ্ছেন। আপনি তাকিয়ে দেখুন খালি গোটা পৃথিবীতে রং তামাশা। আজকের যুবক যুবতীরা আমাদের মতো মৌলবীকে বলছে, দাড়ি টুপিওয়ালা দিকে বলছে, নামাজিকে বলছে যে তোমরা কিছুই জানো না, মডেলিং এর যুগ চলছে। এটা মডেলিং এর যুগে সব কিছু চলবে। আরে আমার ভাই, তুমি পশ্চিমী দুনিয়াকে ফলো করছো, তাদের মেহনতটাই হচ্ছে পশ্চিমী দুনিয়ার। মুসলমানদের মধ্যে নগ্নতা ঢুকিয়ে দাও। হাদিসে আছে, ছেলেরা টাকনুর ওপরে পায়জামা পরবে। কিসের ওপরে বললাম? কাপড় পরবে, তার টাকনুর ওপরে কাপড় থাকবে, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক। আর মেয়েরা টাকনুর নিচে পরবে। যতগুলো কোম্পানি এখন মেয়েদের প্যান্ট বার করছে, সালোয়ার, সব টাকনুর ওপরে। ঠিক বললাম না ভুল বললাম? সব এইখান পর্যন্ত পড়ছে। এখানে এখানে হারাম। মায়েরা শুনে যান, যারা টাকনুর ওপরে প্যান্ট পরছেন, ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। এটা সহিহ হাদিস। যে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরবে, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি হাসিল করেছে। কি করে? তাদের মেহনতে তারা কামিয়াব। আপনার বাড়িতে ঢুকিয়ে দিলে আপনার মেয়েকে আপনি পরিয়ে দিলেন, যেটার দ্বারা ঈমান নষ্ট হচ্ছে। এখন নতুন স্টাইল এসছে। কোন আর্টিস্ট পায়ে একটা কার বেঁধেছে, কার বেঁধে ফিল্ম করেছে। এখনকার মেয়েরা সব এক পায়ে কার বেঁধে ঘুরে বেড়াচ্ছে। গলায় দড়িমা, মরে গেলে লাভ আছে। কথাটা বুঝতে পারেননি? মরে গেলে লাভ আছে। নাউজুবিল্লাহ, পায়ে দড়ি। আর আমাদের সমাজটা অর্ধেক শেষ হলো। আমি বলে দিলে আর আমাকে দাওয়াত দিবে না। কারা? মেয়েরা বলবে ওই হাটপুরো মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না, কিন্তু আমাকে বলতে হবে। সমাজটা অর্ধেক শেষ হলো কার দ্বারা? হাদিসুন নিসাই, মেয়েদের হাদিসে। মেয়েরা শেষ করলে কেন? আল্লাহ রসুলের হাদিস শুনে যান। এ আমার যুবকরা, আমার বাবাজিরা শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে পুরুষরা বিবিদের গোলামি করতে শুরু করবে। পুরুষরা বিবির গোলামি করতে শুরু করবে। এখন শুরু হয়ে গেছে। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, তার বেলায় মুখ লুকিয়েছে। হ্যাঁ আমার ভাই, তুমি নিজে থেকে মশলা বানিও না। আমার মা, দিনটাকে দিন মনে করো, বদ্দিনটাকে দিন মনে করো না। আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে নগ্নতা আছে। বড় কষ্ট লাগে। আর কোরআনে
যদি কোনো মুসলমান নারী মা এখানে বসে আছেন, যাদের মনে মনে হচ্ছে ইসলামে কোথায় আছে পর্দার কথা, কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। রুবিকা লিয়াকত বলে একটা অ্যাঙ্কার আছে, নাম মুসলমানদের, কিন্তু তাকে মুসলমান বললে ইমান চলে যাবে। রুবিকা লিয়াকত, তাকে মুসলমান ভাবলে ইমান যাবে। সেই মেয়েটা বলছে कुरान के अंदर कहां पर लिखा है कि औरत को पर्दा करनी चाहिए। अरे मेरे बहन, तुम जिसके साथ बैठी हो वो मौलवी है नहीं, वो काट मौलवी है। जरा हमसे बैठकर देखो, जरा हमसे बात करके देखो, तुमको छट्टी के दूध याद दिला देंगे इंशाअल्लाह। তোমাকে এতগুলো কোরআনের আয়াত তো পর্দা সম্পর্কে, সূরা নিসাটা যদি খোলা হয় গোটাটাই নারীদের আদর্শই ভরা আছে। সেইখানে কি আদর্শ আছে মায়েরা শুনেলেন। এক নম্বর, আমাদের সমাজে যতগুলো সম্পর্ক নষ্ট হচ্ছে সব মেয়েদের কারণে। কাদের কারণে বললাম? মেয়েদের কারণে। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট কাদের কারণে? মেয়েদের কারণে। বয়ে বয়ে শাশুড়ি বয়ে সম্পর্ক নষ্ট, ওই ঝগড়া। বুনে বুনে সম্পর্ক নষ্ট, তাদেরই কাজ। ভাই যদি বোনকে দুটো চড়াও হয়ে কথা বলে, জীবনে তোর ঘর আর যাব না, বাস কথা বলবো। কথাটা বুঝতে পারলি? সহ্য করার ক্ষমতা নেই। কোরআনে ওই জন্য প্রথম চ্যাপ্টারই আছে, বিয়েতে খুতবা পড়া হয়। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে পৃথিবীর মানুষ, আমি এক নারী এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইশারা করলেন হযরতে আদম এবং মা হাওয়ার দিকে, এবং এর লাস্ট চ্যাপ্টারে বলা আছে তোমরা আত্মীয়তা সম্পর্কে সচেতন হও। আত্মীয়তা কি? বোনের সাথে কথা নাই, ঈদের দিনে বোনের ঘর চলে যান, বোন রাগ করেছিস আয়। ভাইয়ের সাথে বোনের কথা নাই, বোন ভাইয়ের ঘরে চলে আসবে। ভাইয়ে ভাইয়ে কথা নাই। ভাই ভাই যদিও চায়ের দোকানে একটু মিল হয়, কিন্তু ঘরে এসে যদি বউকে বলে জানো তো চায়ের দোকানে বড় ভাই আমাকে চা খাওয়ালো আর বললে যে ভাই ভালো আছিস, ই তখন বলবে ও তোমার পয়সা লিবার লেগে কইছে, ও আবার ঝগড়াটা লাগিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? এইভাবে সমাজকে ধ্বংস করছে এক শ্রেণীর নারী। এটা কোরআন বলছি। আমি মায়েরা আমার বাপের গল্প বলিনি। কোরআন বলছে নারীরা তোমরা আত্মীয়তা সম্পর্কে সচেতন হও, ভাইয়ের ভাইয়ের সম্পর্ক নষ্ট করো না, ভাই বোনের সম্পর্ক নষ্ট করো না, বুনে বুনে সম্পর্ক নষ্ট করো না, বাপ বিটিতে সম্পর্ক নষ্ট করো না, মা বিটিতে সম্পর্ক নষ্ট করো না। আত্মীয়তা সম্পর্কে সচেতন হও। রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তোমার কাছের লোককে সুরক্ষা পেতে হবে।